হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো কিছু না বলতে চাইলেও না, মানে দিয়ে মানে চোখের সামনে সব কিছু দেখে চুপ থাকতে পারি না, বুঝলে তো। দরকার পড়েছিল, মা অসুস্থ ছিল, বাবা অসুস্থ ছিল, হাত পেতেছি, সবাই বলেছে ডিজিটাল ভিখারি, মাথা পেতে নিয়েছি। কিন্তু এখন দেখছি বড় বড় ব্লগারেরা কেউ গিফটের নাম করে বা কেউ নিজের অসুস্থ ছেলেকে দেখিয়ে তার বিএমটির নাম করে লাখ লাখ টাকা লুটে নিচ্ছে। কিন্তু তাদেরকে বলা হচ্ছে না ডিজিটাল ভিখারি, তাদেরকে বলা হচ্ছে অসুস্থ বাচ্চার মা। এবার অনেকেই এসে লাফিয়ে পড়বে। অবশ্যই সত্যিটা তো সত্যি, তাই না? সত্যি তো সত্যি। আমার ক টাকা ইনকাম হয়, কমাস পর পর ইনকাম হয়, আমি তো প্রমাণ দিয়ে দিতে পারবো। কিন্তু বড় ব্লগার যে নাকি অসুস্থ বাচ্চার মা, অসুস্থ বাচ্চার বিএমটি করানোর নাম করে এত লাখ লাখ টাকা তুললো, তার তো প্রত্যেক মাস গেলে 50,000 টাকার ওপর ছাড়া নিচে ইনকাম হয় না। মিনিমাম 50,000 বললাম, ঠিক আছে? তো এত এত টাকা ইনকাম করার পরেও, তারপরে তো প্রমোশনাল ভিডিও আছেই, তো এত এত টাকা ইনকাম করার পরে মানে ভিখারি বৃত্তি করতে নিজের ছেলের অসুস্থতাটা ইউজ করতে হয়। ছেলের নাম করে বিএমটি করানোর আগেই তুলে নেওয়া হয় 13 লক্ষ টাকা। টার্গেট ছিল কত? 40 লক্ষ টাকা। যেখানে তার আগে থেকেই প্ল্যানিং ছিল যে সে পুনেতে গিয়ে ট্রিটমেন্টটা করাবে। যদি সে এই টার্গেটটা না নিত তাহলে একবার পুনেতে গিয়েই সে কিন্তু তার ট্রিটমেন্টটা শুরু করে দিত না। কি হলো? বিএমটি 40 লাখ টাকা, 80 লাখ টাকা। যখন তুমি জানো যে তুমি বিএমটি করাবে না, তাহলে এই টাকাটা আগে তুললে কেন? আগে পুনে যেতে পারতে। পুনেতে গিয়ে চিকিৎসাটা শুরু করার পর যদি টাকা লাগতো তখন সত্যি কথা বলে এই টাকাটা নিতে। না 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 না, তাহলে তো এত টাকা উঠতো না, তাহলে তো খুব বেশি হলে 1,02,000 টাকা কি 5 লাখ টাকার মতো উঠতো। কিন্তু বিএমটির নাম করে যেই নাকি মানুষকে 40 লাখ টাকার খাবার খাইয়ে দিয়েছি, তো মানুষ সেইখানে ঢেলে ঢেলে দিয়েছে কত? প্রায় 13 লাখ টাকার কাছাকাছি। এদেরকে কেউ, এরা বড় ব্লগার বলে এদেরকে কেউ বলবে না যে তুই ডিজিটাল ভিখারি। কেন? এ তো একটা বাচ্চাকে ইউজ করেছে। হেন কোনো বড় ব্লগার নেই যে নাকি নিজের কমিউনিটি পোস্টে এর কিউআর কোড শেয়ার করেনি, এর ব্যাংক ডিটেলস শেয়ার করেনি। রাতারাতি 13 লক্ষ টাকা তোলা হয় বিএমটির নাম করে। এমনকি এটাও শোনা যায় যে বিএমটি না করালে তার সন্তানকে এইভাবেই প্রায় মৃতপ্রায় হয়ে বাঁচতে হবে, রক্ত নিয়ে নিয়ে বাঁচতে হবে। একবারও তখন সে উচ্চারণ করেনি যে ইঞ্জেকশনের মাধ্যমে, অন্য ট্রিটমেন্টের মাধ্যমে থ্যালাসেমিয়া পেশেন্টরা রক্ত না নিয়েও তাদের জীবন কাটাতে পারে। কারণ সে যার সঙ্গে কথা বলে পুনের জন্য সে দ্বিতীয় ওপিনিয়নে গেছিল, তার সঙ্গে তার আজকে থেকে যোগাযোগ না, তার সঙ্গে তার যোগাযোগ অনেক আগে থেকেই। তারা সেকেন্ড ওপিনিয়নের প্ল্যানিং আগেই করেছিল। কিন্তু নিজের যাতে গাড়িতে বাড়িতে হাত না দিতে হয়, নিজের বাপের শ্বশুরের জমি যাতে বিক্রি করতে না হয়, লোকের পয়সা দিয়ে যাতে ছেলের চিকিৎসা হয়ে যায়, সেই জন্য পুরো প্ল্যানিং করে 13 লাখ টাকা বিএমটির নাম করে তোলা হয়। ছি! আরে আমিও চেয়েছি, অরিজিনাল কারণটা দেখিয়েছি, আমি চেয়েছি, যেটুকু পেয়েছি সেটুকুতে কাজ হয়নি, কিন্তু তারপরেও ওটুকু নিয়ে যতটা হয় সামলেছি, বাকিটা নিজে চেষ্টা করেছি, তারপরে সেটা ফুলফিল করেছি। ইভেন এখনও লাস্ট আমার মা যে ভর্তি হয়েছিল, এখনও 10,000 টাকা
শোধ করা হয়নি নার্সিংহোমে, এখনও শোধ করা হয়নি। সেটা যদি তোরা খোঁজ নিস তোরা জানতে পারবি শোধ করা হয়েছে কি না। তো আমাদেরকে ছোট ক্রিয়েটাররা যদি নিজেদের প্রবলেমে পড়ে হাত পাতে তখন তারা হয়ে যায় ডিজিটাল ভিখারি। কিন্তু এই বড় বড় ক্রিয়েটারগুলো কেউ গিফটের নাম করে লাখ লাখ টাকার গিফট ঘরে ঢোকাচ্ছে, লাখ লাখ টাকা ঘরে ঢুকিয়ে বাড়ি তৈরি করে ফেলছে, দোতলা হয়ে যাচ্ছে, হ্যাঁ, টাইলস বসে যাচ্ছে, ফল সিলিং বসে যাচ্ছে। আবার কেউ সেটা দেখে লোভে পড়ে মানে ভাবছে এখন সবাই যদি ওইকেই গিফট দিতে গিয়ে সব টাকা খালি করে ফেলে তাহলে আমার কপালে কি জুটবে। তো এই ভেবেই একটা ফেক বিএমটির নাম করে মানে মানে সত্যি মানুষ না তখন সত্যি বুঝতে পারেনি যে এই ভিখারি নিজে একটা টাকাও হাতে জোগাড় না করে নিয়েই 40 লাখ টাকা লোকের ঘাড়ের ওপর বন্দুক চালিয়ে দিয়েছে। বারবার কিন্তু ও বলেছিল 50% চান্স আছে, 50% ম্যাচিং, 50% ম্যাচিং, 80% না হলে হয় না। তখনও মানুষ বুঝতে পারেনি যে এ পুরোটাই গল্প দিচ্ছে শুধুমাত্র টাকার জন্য। এই টাকাটা না ও কোনো ভালো কাজে লাগাবে না কিছু করবে, এই টাকাটা কিছুটা ওর ছেলের চিকিৎসা করাবে যাতে নিজের বাড়ি গাড়ি বিক্রি করতে না হয়, নিজের জমি জমা বিক্রি করতে না হয়, পুরোটাই লোকের ওপর দিয়ে চিকিৎসাটা করিয়ে নেবে আর বাকি টাকা দিয়ে আরও একটা গাড়ি কিনবি তো? কিরে অসুস্থ ছেলের মা, কিনবি তো? এত লোকের হায়। তবুও প্রত্যেকে চাই তোর ছেলেটা সুস্থ হয়ে যাক, কিন্তু তুই যা চিটিংবাজ, এরকম মানে কি বলবো, এরা কত সুন্দর লোককে মুরগি বানিয়ে লাখ লাখ টাকা তুলে নেয়। হেন কোনো ক্রিয়েটার নেই যারা একে দান করেনি বা যারা এর কিউআর কোড শেয়ার করেনি। আজকে সে কি করছে, আজকে তার ছেলের বিএমটি করানোর দরকারই নেই, আজকে তাকে ইঞ্জেকশন দিয়েই মানে তার থ্যালাসেমিয়া অনেকটা মানে রক্ত পাল্টানোটা বন্ধ করা যায়। তার ছেলে এই ওষুধ মেডিসিন আর ইসের মাধ্যমে সুস্থ হয়ে যেতে পারে। মানে সিরিয়াসলি সব কিছু প্ল্যানিং। এত লোকে এত টাকা অন্যের বাচ্চাকে দিচ্ছে, এত টাকার ঘাপলা হচ্ছে, এরও এই বড় জিব্বাটা ওই জন্য আর মানে লক করতে শুরু করলো। ওই জন্য ওই পাঠি দুটোই বসে গেল প্ল্যানিং করে ছেলের নাম করে। এমনকি এতটা এরা নোংরা, তখন এমনও বলেছিল যে এইভাবে ব্লাড চেঞ্জ করে করে ছেলেকে যতদিন বাঁচানো যায়। সিরিয়াসলি মানে যখন তোমার ক্ষমতা থাকবে না তখন তুমি বড়, যেখানে তুমি আগের থেকেই তোমাকে বলে দিচ্ছে যে তোমার 40 লাখ টাকা লাগবে, সেখানে তুমি 5 লাখ টাকা হাতে নিয়ে বাকি টাকা পাবলিকের থেকে চাইছো। সেই টাকা যখন জোগাড় হলো না তখন বলছো পুনেতে গিয়ে সেকেন্ড ওপিনিয়ন নেব। শুধু সেকেন্ড ওপিনিয়ন নেওয়া না, সেখানে গিয়ে কিন্তু চিকিৎসা চালু হয়ে গেল। তার মানে এদের এই প্ল্যানিংটা অনেক দিন ধরে ছিল। আর মাছের তেলে মাছ ভাজার জন্যই এই ছোট লোকটার প্ল্যানিংই ছিল যে পাবলিকের থেকে আগে মোটা টাকা তুলে নিই, তারপরে যা লাগবে, বাকিটা তো ফুর্তি করে ওড়ানো যাবে। বাথরুমটা করা হয়নি, বাথরুমটা করতে হবে, খামার বাড়ি কিছুটা বাকি আছে সেটা করতে হবে। আবার ছেচড়ি বড় বড় কথা লিখেছে, এখনো অবধি পুনের সব খরচা আমি নিজের টাকা দিয়ে করছি, প্রমাণ আছে। তো এই লোকের থেকে টাকাগুলো পদ্মারা যে টাকাগুলো তুলেছিস সেগুলো কি করতে তুলেছিস? তোর যদি অতই ক্ষমতা, তোর যদি নিজের পাওয়ার টাকা দিয়েই তুই সব খরচ করতে পারিস, লোকের থেকে 13 লাখ টাকা যে তুলেছিস, তোর এতটুকু লজ্জা নেই? তোর এতটুকু লজ্জা নেই? বিএমটির নাম করে ছেলে বাঁচবে না, আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও, তোর জন্য ভুলে গেছিস? তোর জন্য বাহাদুরদা রাস্তায় নেমে ভিক্ষা করেছে, একমাত্র তোর মতন জানোয়ার মেয়ে ছেলের জন্য রাস্তায় নেমে ভিক্ষা করেছে। তার কি মান সম্মান রাখলি তুই? ছেলের চিকিৎসা তুই করাচ্ছিস, কিন্তু ছেলের যে চিকিৎসাটা করাচ্ছিস সেটা জন্য বলে তুই এই টাকাটা নিতিস, একটা কথা থাকতো যে আমার ছেলেকে বিএমটি করাতে হবে না,
এরকম একটা আমি সেকেন্ড ওপিনিয়ন পেয়েছি, তো পুনেতে যাই, পুনেতে গিয়ে দেখি ওখানে কত খরচ পড়ে, আমার কাছে এই টাকা আছে, বাকি টাকাটা তোমরা আমাকে হেল্প করো। এই মুহূর্তে তুই চাইতিস, তুই যখন নিজের টাকা দিয়েই পুনেতে গিয়ে চিকিৎসা করাচ্ছিস, তো এই পুনে থেকে ফিরে আসার পরেই তুই চাইতিস যে দেখো আমার বিএমটি এখন না করালেও হবে, অতগুলো টাকার ব্যাপার আমি কোথা থেকে পাবো, তো আমি সেকেন্ড ওপিনিয়নে যে এই চিকিৎসাটাও ভালো, এটা করলে আমার ছেলে রক্ত না পাল্টেও সুস্থ থাকবে, তো আমি এই চিকিৎসাটা করাতে যাই, এই টাকাটা আমার কাছে আছে, এত টাকা খরচ, বাকি টাকাটা তোমরা দাও। না রে ভিখারির বাচ্চা, না। চালাকি করে প্রথমে আগে লাখ লাখ টাকা তুলে নিলি, তারপরে এখন সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন দেখাচ্ছিস। তোর মতন জানোয়ার মেয়ে ছেলেকে না তুই শুধু হায় কুড়াবি, তুই শুধু হায় কুড়াবি। তোর ছেলে সুস্থ হয়ে যাক, কিন্তু তুই পথে বসে যা। তুই যেভাবে লোক ঠকিয়ে টাকা নিয়েছিস, আমরা যে কাজের জন্য নিয়েছি সেটার পুরোপুরি প্রমাণ দিয়েছি। আর তুই বিএমটির নাম করে, ঠিক আছে, মানে এরকম অনেক মায়েরা আছে যারা এটুকুও করাতে পারে না, নিজে নাটক করতে এসছিলি, তাদের কি হবে, তাদেরকে হেল্প করব। এখন দেখি তাদেরকে কত তুই হেল্প করিস, এখন দেখি কত তুই হেল্প করিস। কি সুন্দর মাছের তেলে মাছ ভেজে নিল এই জানোয়ার মেয়ে ছেলে। প্রথমেই আগে ছেলের এই ওই করে বিএমটির নাম করে লাখে লাখে টাকা তুলে নিল। চারটিখানি কথা, 13 লাখ টাকা 8 দিনের মধ্যে। তারপরে বিএমটি তো কোন ছাড়, বিএমটি এমটি তো কোন ছাড়। এখন জাস্ট কয়েকটা ইঞ্জেকশন ওর ওষুধ কিনলে ইঞ্জেকশনের দামটা অনেক বেশি, তাহলে ইঞ্জেকশনের দাম দিয়েই তুই টাকাটা তুলতিস। বিএমটির নাম করে 40 লাখ টাকা তোলার চেষ্টা করেছিলি কেন রে জানোয়ার মেয়ে ছেলে? তুই যখন ঠিকই করে ফেলেছিলি যে তুই পুনেতে যাবি, সেকেন্ড ওপিনিয়ন নিবি, ওখানে গিয়ে তোর চিকিৎসা হবে, আর এটা তোর আগে থেকেই কথা হয়েছিল, তাহলে বিএমটির নাম করে আগে ভাগে এতগুলো টাকা না তুলে আগে পুনেতে গিয়ে নিজের চিকিৎসা শুরু করিয়ে তারপরে যেখানে আটকাতিস সেখানে হাতটা পাততিস। ছ্যাচরা শালা, এদেরকে ভিখারি বলে না মানুষ, আমাদেরকে বলে ভিখারি। আমাদের তো বললাম না, প্রমাণ দেখিয়ে দিতে পারবো, 3 মাস 4 মাস পরে একটা করে পেমেন্ট, তাও টেনে টুনে $100। আর এদের প্রত্যেক মাসে প্রায় 70 থেকে 80 হাজার টাকা ইনকাম, তারপরেও ছেলের চিকিৎসার নাম করে লাখে লাখে টাকা তুলছে। কেউ আবার গিফটের নাম করে লাখে লাখে টাকা তুলছে। এদেরকে কেউ ভিখারি বলার মতন এতটুকু সাহস নেই, কারণ এরা তো বড় ব্লগার। এদের পাঁপত চেটে চললে তাহলে তো তোমার চ্যানেল গ্রো করবে, আর এদের সত্যিটা তুলে ধরলে তখন তো তোমাকে লোকে খিস্তি মারবে। খিস্তি খাবো, খিস্তি খাবো, তাও 5-10 হাজার টাকার জন্য যখন ডিজিটাল ভিখারি কপালে লিখে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাহলে যারা লাখ লাখ টাকা মিথ্যা বলে লাখ লাখ টাকা কামিয়ে মিথ্যা বলে লাখ লাখ টাকা দিয়ে এখন ফ্লাইটে চড়ছে, তারপরে বিন্দাস লাইফ লিড করছে, ট্রলি কিনে বেড়াচ্ছে, এটা ওটা সব শখ পূরণ করছে, তাহলে তাদেরকে কেন ডিজিটাল ভিখারি বলা হবে না? এটার প্রতিবাদ চাই। আমরা যদি সামান্য 5-10-15 হাজার টাকার জন্য ডিজিটাল ভিখারি হয়ে যাকি, যারা লাখ লাখ টাকা 13 লাখ 14 লাখ টাকা ছেলের চিকিৎসার নামে মিথ্যা কথা বলে বিএমটির নাম করে লাখ লাখ টাকা তুলে এখন ছেলের চিকিৎসা জাস্ট কয়েকটা ইঞ্জেকশানে হয়ে যাচ্ছে, তো তারপরে সেখান থেকে ফ্লাইটে ওঠা হচ্ছে, এটা খাওয়া হচ্ছে, ওটা কেনা হচ্ছে, এত এলাহি ইয়ে করা হচ্ছে, তো তাদেরকে কেন ডিজিটাল ভিখারি বলা হবে না? তো তাদেরকেও ডিজিটাল ভিখারি বলা হোক, তাদেরকেও ডিজিটাল ভিখারি বলা হোক। কারণ অসুস্থ ছেলের নাম করে, মিথ্যা বিএমটির নাম করে এই চিট ফান্ড করেছে এই জানোয়ার মেয়ে ছেলেটা। নিজের ছেলের অসুস্থতার নাম করে, যে নাকি প্রত্যেক মাসে প্রায় 70-80 হাজার টাকা ইনকাম করে, প্রমোশন ভিডিও নিয়ে 1 লাখ টাকার ওপরে ইনকাম করে, তার কিসের এত টাকার দরকার হলো যে বিএমটির নাম করে তুলেছিল সেই বিএমটি সে করালো না? এখন সেই টাকা সে কি করবে? উত্তর চাই। এখন এত টাকা ও কি করবে সেটার উত্তর চাই। তাতে যদি খারাপ হই তাহলে খারাপ, কারণ
সামান্য 10-15 হাজার টাকার জন্য আমাদেরও কপালে ডিজিটাল ভিখারি ট্যাগটা লাগানো হয়েছে। তাহলে যারা লাখ লাখ টাকার ঘাপলা করছে তাদেরকেও এই ট্যাগটা লাগানো হবে। আর যেখানে 15,000 টাকার জন্য পাই টু পাই প্রমাণ দিতে পেরেছি, সেখানে 13 লাখ টাকার জন্য এই জানোয়ার ছোট লোক মেয়ে ছেলেটা, চিটিংবাজ মেয়ে ছেলেটাকেও উত্তর দিতে হবে যে এত টাকা ওর কোন ছেলের কোন চিকিৎসায় লাগছে। 13 লাখ টাকার উত্তর চাই তো অবশ্যই। কারণ আমাদেরকে 15,000 টাকার যদি প্রমাণ দিতে হয়, তাহলে এর 13 লাখ টাকার জন্য প্রমাণ দিতে হবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রতিবাদ করছি, প্রতিবাদ করব, তাতে যদি খারাপ কিছু হয় নিতে রাজি আছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন টাটা।